ফুটবল বিশ্বকাপ দেখা কি হারাম? এখানে আপনারা অনেকেই আছেন, বিশ্বকাপ ফুটবলের খোঁজ খবর রাখেন, আর অনেক আসামি আছেন যারা খেলা দেখেন। আছে কিনা? আছে। এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত ইভেন্ট গুলো দেখা, ফলো আপ করা, এটা কি হারাম নাকি হালাল? এর চাইতে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, একজন আখেরাতে বিশ্বাসী ইমানদারের সাথে এগুলো যায় কি? খেলা তামাশা এর মানে হলো সিরিয়াস কোনো বিষয়, অথচ সেই জিনিসটা আমাদের জীবনে এখন অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। কতটা সিরিয়াস, কতটা গুরুত্বপূর্ণ? এটাকে ঘিরে আত্মহত্যার ঘটনা ঘটে, এটাকে ঘিরে মারামারির ঘটনা ঘটে, এটাকে ঘিরে যে উন্মাদনা হয়, সে উন্মাদনাগুলো এতটা ভয়াবহ আকার ধারণ করেছে যে 2022 সালে কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছে $220 বিলিয়ন। কত? $220 বিলিয়ন খরচ হয়েছে 2022 বিশ্বকাপে। গোটা পৃথিবীতে যত মানুষ ক্ষুধার্ত থাকে, সে মানুষের সংখ্যা 82,80,00,000। এই মানুষগুলো ক্ষুধার্ত থাকে, খাবারের অভাবে কষ্ট করে। বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলি তিনি বলেছেন, প্রতি বছর যে 82,80,00,000 মানুষ ক্ষুধার্ত থাকে, এদের খাবারের ব্যবস্থা করা যায় $40 বিলিয়ন হলে এক বছরে খাবারের ব্যবস্থা করা যায়। তাহলে একটি বিশ্বকাপ ফুটবল আসরের টাকা দিয়ে গোটা পৃথিবীর মানুষের 5-6 বছরের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। অর্থাৎ গোটা পৃথিবীতে একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, সেই ব্যবস্থা করা সম্ভব শুধুমাত্র একটি আসরের টাকা দিয়ে 5 থেকে 6 বছর। এবং 2030-এর মধ্যে গোটা পৃথিবীকে ক্ষুধামুক্ত করা সম্ভব। এই 82 কোটি মানুষের সম্পূর্ণ খাদ্যের স্থায়ী ব্যবস্থা করা সম্ভব যদি শুধুমাত্র একটি ফুটবল বিশ্বকাপ আসরের টাকা দিয়ে দেওয়া হয়। নাম দিয়েছি যেটার খেলা তামাশা, খেল তামাশা, ওইটা এতটা সিরিয়াস যে সেটার জন্য যে টাকা খরচ করা হয় তা দিয়ে বিশ্বের মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশকে যে পরিমাণ গ্রাস করছে, খেলছে একজন, জিতলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে, হারলেও সে পুরস্কার পাবে, টাকা পাবে। আমার জিতও নাই, হারও নাই, কিন্তু আমি লাফাচ্ছি, আমি সিরিয়াস হয়ে যাচ্ছি, আমি হার্ট হয়ে যাচ্ছি। এর চেয়ে বড় হাস্যকর, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক, এর চেয়ে বড় অযৌক্তিক কাজ পৃথিবীতে আর কি? পৃথিবী মুসলমানদের আইডেন্টিটিকে ধ্বংস করবার জন্য যে সমস্ত আয়োজন আছে, এই আয়োজনগুলোর অন্যতম হলো এই সমস্ত ইভেন্টগুলো। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, একটু চোখ কান থাকলেই, একটু আপনি চোখ কান খুললে আপনি দেখতে পাবেন যে আপনার আত্মপরিচয় ভুলিয়ে দিয়ে, আপনার আসল গন্তব্য ভুলিয়ে দিয়ে আপনাকে একটা উন্মাদনার মধ্যে সদা ব্যস্ত রাখার প্রচেষ্টার অংশ হলো এই সমস্ত আসলগুলো। একজন মুসলমান এগুলোর সাথে ইনভলভ হতে পারে না। পৃথিবীতে যত অপরাধ কর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে কয়েকটা কর্মকাণ্ডের কথা বলেছেন কোরআনে কারিমে, স্পেসিফিক এবং সুনির্দিষ্ট করে আল্লাহ তাআলা জুয়া এবং মদকে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এখানে আল্লাহ তাআলা জুয়া এবং মাদক এই দুইটাকে বলেছেন শয়তানের কর্ম, বিশেষভাবে এই দুইটাকে বলেছেন। আর এই সমস্ত খেলাকে কেন্দ্র করে মাদক এবং জুয়ার সবচেয়ে বড় আসর বিশ্বব্যাপী বসে থাকে। আর জেনা, ব্যভিচারের যে পথ গোটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি উন্মোচিত হয়, এই সমস্ত আসলে সেটাতে বলার অপেক্ষা রাখে না। একজন মুসলমান যে আখিরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, তার বেঁচে থাকার জন্য তো বহু বিনোদনের ব্যবস্থা ইসলাম রেখেছে। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর সুসম্পর্ক, এটা মানুষের বেঁচে থাকার প্রয়োজনে। আল্লাহ বলেছেন, লিতাসকুনু ইলাইহা, আদম আলাইহিস সালামের জন্য হাওয়াকে তৈরি করেছেন যাতে করে একে অন্যের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারে, ভালো সময় কাটে, মানসিক সুখ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবার দিয়েছেন, এই পরিবারটা আমাদের কাছে বড় উপভোগ্য। আমাদের মায়ের মমতা আমাদেরকে আনন্দিত করে, পরিতৃপ্ত করে। সন্তানকে আদর করে মা পরিতৃপ্তি পায়,
বাবার স্নেহ সন্তানকে আনন্দিত করে, আবার সন্তানের শ্রদ্ধা বাবাকে আনন্দিত করে। ভাই বোনের মধ্যে, পরিবারের মধ্যে সুখের সময় কাটানো মানুষকে আনন্দিত করে। মুসলমানের আনন্দের তো বহু উপলক্ষ আছে। ওদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, ওদের পরিবার ধ্বংস হয়ে গেছে, ওদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন নেই, তাদের সবকিছু প্লাস্টিকের সম্পর্ক। তাদের জন্য এই সমস্ত আসরগুলো সান্ত্বনা বা মানসিক সুখের কারণ হতে পারে। মাদক আর জুয়ার মধ্যে ডুবে থেকে তারা সাময়িক আনন্দ পাওয়ার চেষ্টা করতে পারে। আপনার জন্য তো এটা মানায় না, মুসলমানের সাথে কিন্তু যায় না। আমাদের দেশে যে পরিমাণ জুয়া এর প্রচলন শুরু হয়েছে, প্রতি বছর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, ফুটবল ক্রিকেটকে কেন্দ্র করে বড় বড় মনিটরে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলা দেখাবার যে ব্যবস্থা হয়, সেখানে রীতিমতো গ্রামের ছেলে মেয়েরা এখন জুয়া এবং বাজি ধরাধরি করছে এবং নিঃস্ব হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে ক্যাসিনো কাণ্ডে বহু কোটিপতি লাখপতি রাস্তার ভিখারি হয়ে গেছে, এটা নিয়ে বহু নিউজ হয়েছে, অনেক রতি মহারতি গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। অথচ অনলাইন জুয়া এটা আজকে পকেটে পকেটে ঢুকায় দেওয়া হচ্ছে। যে জুয়ার বিরুদ্ধে আমাদের সরকার এবং প্রশাসন সংগ্রাম করে চলছে, যে জুয়ার থাবা থেকে সমাজকে বাঁচাবার চেষ্টা করছে, সেই জুয়া আমাদের দেশে সবচেয়ে বেশি প্রবেশ করে স্পোর্টসের হাত ধরে, তথাকথিত খেলাধুলার হাত ধরে। যতগুলো খেলাধুলার আসর হয়ে থাকে, অনলাইন ইভেন্ট হয়ে থাকে, এগুলোকে ঘিরে আমাদের তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে জুয়ার আদান প্রদান এবং জুয়া খেলার টেন্ডেন্সি এটা ব্যাপকভাবে বাড়ছে। এই বিষয়টাকে কর্তৃপক্ষের গভীরভাবে মনোযোগ দিয়ে দেখা উচিত। যদি এটা দেখা হয়, তাহলে সেক্ষেত্রে একে তো নীতিনৈতিকতার যে অভাব, সেটা আমরা কিছুটা হলেও দূর করতে পারবো। যদি আমরা এই উন্মাদনা থামাতে পারি, তাহলে আমাদের তরুণদের মধ্যে যে বহে যাওয়ার প্রবণতা, সেটা কিছুটা হলেও কমানো যাবে। জুয়ার যে প্রবণতা, সেটা কিছুটা হলেও কমানো যাবে। তরুণদের মধ্যে যে উচ্ছৃঙ্খলা, কিশোরদের মধ্যে যে উন্মাদনা, কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রবণতা বাড়ছে, যা খুশিটা করার, হেয়ালিপনা করার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, এটা কিছুটা হলেও কমানো যাবে যদি তাদের মধ্যে দিন চেতনা জাগ্রত করা যায়। আর পশ্চিমাদের তৈরি এই সমস্ত বস্তা পচা সস্তা কৃষ্টি কালচার থেকে যদি সমাজকে বাঁচাবার ন্যূনতম চেষ্টাও করা যায়। কিন্তু কে শোনে কার কথা? দুর্ভাগ্যজনক বিষয়, অনেক নামাজি কালামী মানুষ এই সমস্ত খেলাধুলার খোঁজ খবর রাখে। ভাইরা আমার, আমরা আসুন তওবা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরআনে কারীম সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যে মানুষেরা, যারা আল্লাহর কাছে কিয়ামতের দিন সফল ঈমানদার হিসাবে উঠবে, সার্থক মুমিন হিসাবে আল্লাহর সামনে হাজির হবে। তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অহেতুক ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক কাজ করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাই, খেলাধুলা যেটা আমার পার্থিব কোনো উপকার বয়ে আনছে না, আখিরাতের কোনো উপকার তো নাই, এরকম একটা অহেতুক কাজের পেছনে শত সহস্র হাজার হাজার ঘন্টা বরবাদ করা, এই উন্মাদনার পেছনে লক্ষ লক্ষ কর্মঘন্টা ধ্বংস করা, আমাদের শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনীতি, আমাদের সবকিছুর জন্য যেটা ধ্বংসাত্মক, যেটা আপাত দৃষ্টিতে কোনো উপকারিতা নেই বললে চলে, এরকম একটা উন্মাদনার পেছনে একটা জাতির বড় অংশ ঝাঁপিয়ে পড়বে, সে দুর্ভাগ্যজনক বিষয় কিছুই না। এই জন্য এটা থেকে ফেরাবার জন্য সেরকম সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের উম্মা প্রেমিক, সত্যিকারের দেশের মানুষের কল্যাণ চায়, এরকম মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই। আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে তাদের কাজটা করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এই সমস্ত উন্মাদনা, এই সমস্ত পাগলামো, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শিগগিরই বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে। এই খেলাকে কেন্দ্র করে আমাদের সমাজে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বিষয়ে সমাজের যুবকদের প্রতি আপনার নসিহা কামনা করছি। ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বা এই জাতীয় যে ইভেন্ট বা টুর্নামেন্টগুলো হয়ে থাকে, এগুলো জুয়ার আসর সেটি বলার অপেক্ষা রাখে না। যেগুলোকে আমরা নিছক বিনোদন হিসাবে গ্রহণ করছি, এগুলো বিশ্ব বেনিয়াদের অনেক বড় বড় বাণিজ্যের অংশ। ফলে আমরা মূলত সেই ব্যবসার টুল হিসাবে ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ইসলামী শরিয়া সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে বিনোদনের বহু পথ, বহু উপায় রেখেছে, সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমান ইসলাম সুন্দর হবে
তখনই যখন সে অনর্থক অহেতুক কাজ পরিহার করবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা সফল মুমিন এবং জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত হবে যে সমস্ত মুমিনরা, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা মুমিনুনের শুরুতে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগব বা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে, এই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে। সেজন্য এ সমস্ত খেলাধুলাতে মত্ত হয়ে থাকা, এগুলোতে মাশগুল হয়ে থাকা এবং এগুলোর মধ্যে উন্মাদনায় ডুবে থাকা, এটা কোনো মুমিনের সাথে যায় না। একজন মুমিন যিনি আখিরাতে বিশ্বাসী হবেন, একজন ইমানদার যিনি জান্নাত জাহান্নাম বিশ্বাসী হবেন, তার কাছে জীবনের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। তিনি সময় নষ্ট করতে পারেন না এভাবে। অন্তত বিনোদনের নামে আরেকজন খেলাধুলা করবে, সেখানে তার লাভ লস নিহিত আছে, এটার পেছনে বহু জুয়া, বহু হারাম বিষয় জড়িত আছে। এই খেলা দেখতে গিয়ে পর্দায় আপনাকে চোখের জেনায় লিপ্ত হতেই হবে, সেটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি ইচ্ছাকৃত গুনাহে লিপ্ত হচ্ছেন প্ল্যান করে, আপনি জানেন এদিকে তাকালেই গুনাহ হবে, সেদিকে আপনি তাকাচ্ছেন, অথচ সেদিকে না তাকিয়ে আপনি পারেন। তো এই কাজটি সন্দেহাতীতভাবে নাজায়েজ এবং গুনাহের কথা, এটি বলার অপেক্ষা রাখে না। যে পরিমাণ কর্মঘণ্টা এর ফলে নষ্ট হয়, যে পরিমাণ জুয়ার আসর এখানে বসে, এটা বিশ্ববাসীর জন্য সার্বিক বিচারে ক্ষতিকর, শুধুমাত্র ধর্মীয় বিচারে নয়। অনলাইন অফলাইনে যে পরিমাণে মারামারি হয়, হানাহানি হয়, যে পরিমাণে আপনার রেষারেষি হয়, এমনিতে আমাদের সমাজে ধর্মীয়, রাজনৈতিক নানা কারণে ভেদাভেদের অভাব নেই। আবার খেলাকে ঘিরে আমরা বিভিন্ন দেশের অনুসারী হয়ে ভাগ হয়ে আপনার গণ্ডগোল ফাসাদ হতে পর্যন্ত দেখা যায়, অনেকে আত্মহত্যা করতে পর্যন্ত দেখা যায়। রাজ্যে খেলা দেখা এবং স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা নষ্ট হওয়া সহ বহুবিধ ক্ষতি এ সমস্ত টুর্নামেন্টের কারণে আমাদের হয়ে থাকে। লাভ যদি আমরা বলি তাহলে অলমোস্ট জিরো। পরিবার এবং বন্ধু মহলে সম্পর্ক পর্যন্ত এগুলোর কারণে নষ্ট হয়। এই জন্য বিশ্বকাপ ফুটবল হোক, ক্রিকেট হোক বা এই জাতীয় ইভেন্ট হোক, এগুলোকে অ্যাভয়েড করার বা এগুলোকে পরিত্যাগ করার এই জন্য মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এবং একজন ইমানদার তার জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থবহ করবার চেষ্টা করবেন। তিনি অনর্থক কাজে তার জীবন যৌবন সময় নষ্ট করবেন না, কারণ এগুলো সবগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে আমাদের করতে হবে, আমাদের জীবন কি আমরা কাটিয়েছি সেজন্য। মুহররম মাসের মাহাত্ম্য এবং ফজিলত জানতে চাই, বিশেষ আমল থাকলে আমলগুলো জানতে চাই। আলহামদুলিল্লাহ, মুহররম মাস আমাদের খুবই নিকটে। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস এবং সম্মানিত 4টি মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে বছরের গণনায় 12টি মাস রয়েছে, তবে এর মধ্যে 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। এই সম্মানিত 4 মাসের একটি হলো মুহররম। মূলত 3টি মাসই ধারাবাহিক সম্মানিত 4 মাসের মধ্য থেকে। তার একটি হলো জিলকদ, অপরটি জিলহজ, আর শেষটি হলো মুহররম। আর 4র্থ নম্বর মাসটি হলো রজব মাস, যেটি শাবান এবং জুমাদা সানিয়ার মাঝামাঝি মাস। তো এই মুহররম মাসটি যেহেতু সম্মানিত 4 মাসের একটি, জন্য সম্মানিত মাসের মধ্যে যেরকম যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, কোরআন কারিমে আয়াত রয়েছে। এর বাইরে অসম্মানিত মাসগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না এই মাসগুলোতে। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিশ্বব্যাপী আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর মুহররম মাস সম্মানিত মাস হিসাবে তার যে বিশেষ সম্মান রয়েছে সেটা রক্ষা করার পাশাপাশি স্পেশালি মুহররম মাসের একটা করণীয় আছে, সেটি হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। বিধায় মুহররম মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা আমাদের করা দরকার। আর মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, সেটাকে কেন্দ্র করে আশুরার দিন এবং তার আগে অথবা পরে আরেকটা দিন যোগ করে মোট 2টি দিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। অতএব মুহররম মাস উপলক্ষে আমরা আশুরার রোজা আর পুরো মাস জুড়ে বিশেষ রোজা এবং সম্মানিত মাস হিসাবে যে সম্মান প্রদর্শন, সেটি আমরা করবো ইনশাআল্লাহ তাআলা।